গাড়ি আস্তে চালাও ফারহান, এত জোরে গাড়ি চালালে অ্যাক্সিডেন্ট করবে তো। ফারহান, তুমি কথা কেন বলছো না? আমিও জানতে চাই যে লোকটা কি বলেছে। ওকে, আমি নিজেই জেনে নিচ্ছি। ওহ, বাঁচা গেল। সত্যি বাবা, তুমি ভাবতেও পারবে না আমি কত খুশি হয়েছি। আচ্ছা, ও কোনো ঝামেলা করবে না তো? কোনো সমস্যা তো নেই, তাই না? সব সমস্যা শেষ মা। আমি তাহলে এখন বাসাতে দেখা করে বাসায় যাই, কামাল অপেক্ষা করছে। ঠিক আছে, যাও। সাবধানে যেও। ঠিক আছে বাবা। জি তাহসিন স্যার। কোথায় তুমি এখন? আমি ফার্ম হাউস। সব ঠিক আছে স্যার। তাড়াতাড়ি এখানে এসো, খুব জরুরি কথা আছে, এখানে চলে এসো। ঠিক আছে স্যার, আমি তাড়াতাড়ি আসছি, এক্ষুনি বের হব। আরে জাহিদা ম্যাডাম, কি হলো, তোমার স্বামী তোমাকে বের করে দিয়েছে নাকি? মনে হয় কোরহানের মাথায় একটু বুদ্ধি হয়েছে, তোমার সাথে সংসার করার মতো বোকামি দ্বিতীয়বার আর করবে না। ও জানে তুমি কত বড় মিথ্যাবাদী। হুলিয়া, খুব ভালো হয় যদি এখন আমার মেজাজ খারাপ না করো, না হলে তোমার মুখ চিরদিনের জন্য বন্ধ করে দেব। তুমি তো সিরিয়াস হয়ে গেলে। শান্ত হও, একটা দারুণ খবর আছে। তুমি শুনলে পাগল হয়ে যাবে। জানতে চাইবে না যে আমি কি এমন খবর এনেছি? তোমার যা বলার তাড়াতাড়ি বলো। যখন তুমি ছিলে না তখন আমি আর মিস্টার তাহসিন দুজনে মিলে একান্তে অনেক ভালো সময় কাটিয়েছি। কি সব বলছো তুমি? দেখো জাহিদা, তুমি তো জানোই না আমি কত স্মার্ট। আমি আমার জাদুতে সবার মন জয় করি। আর তাছাড়া কতদিন আর মিস্টার তাহসিন একা একা থাকবেন? সত্যি তোমার কথায় হাসি পেয়ে গেল হুলিয়া। এসব তুমি ভাবো কিভাবে? হাসো হাসো, যত খুশি হাসো। যেদিন আমি এই বাড়ির মালিক হব সেদিন তোমার সাথে আমিও হাসবো জাহিদা। যে স্বপ্ন দেখছো তা কখনোই সত্যি হবে না। নিজেকে এত বিশ্বাস করো কিভাবে? অবশ্য তোমার জায়গায় আমি থাকলে কখনোই এটা ভাবতাম না। মিস্টার তাহসিনকে আমার জালে ফাঁসানোটা খুবই সহজ ব্যাপার। কাজটা করতে আমার জাস্ট 2-3 সপ্তাহ লাগবে। তোমার ভয় লাগে না? তুরান যদি ফিরে আসে তখন তোমার কি হবে? হ্যাঁ, শুরুতে তো ভয় লাগতোই, কিন্তু এখন আর কোনো ভয় লাগছে না। আমি নিরাপদেই আছি, আমার কিচ্ছু হবে না। আর তাছাড়া ও যা খুশি তাই করুক, আমি ওকে আর পাত্তা দেই না। বুঝতে পেরেছ? আরেকটা কথা বলি, খুব ভালো হয় যদি তুমিও এইসব বোকামো করা বন্ধ করো। এসব বোকামো করা বন্ধ করবেন কবে বলুন তো? কাস্টমারদের কি জবাব দিব আমি? কালকের মধ্যে সব রেডি হওয়ার কথা ছিল, এখন ওনাদেরকে আমি কিভাবে মুখ দেখাবো? কোরহান স্যার, অর্ডার নেওয়ার সময় তো আমি আপনাকে বলেছিলাম এত কম এই সময়ে। শুনুন, আমাকে কাজ শেখাচ্ছেন? না, কথা সেটা না। তাহলে আমার কথা শুনুন, আমি যেভাবে বলছি ডেলিভারি সেভাবেই হবে। কিন্তু কিভাবে স্যার? সেটাও কি আমি বলে দেব? সেটা আপনার কাজ। এত কথা বলার সময় নেই, কাজ করুন। ঠিক আছে স্যার, যা আপনি বলবেন। কোরহান, তুমিও তোমার বাবার মতো আচরণ করছো। এটা আপনি কি বলছেন? আমি কি এমন করেছি? ওরা যদি ঠিক মতো কাজই না করে আমার কি করার আছে? আমার তো কোনো রাস্তা নেই। তোমাকে একটা কথা বলবো, যে কোনো মানুষেরই আসল চেহারা তখন বেরিয়ে আসে যখন তার হাতে ক্ষমতা থাকে, বুঝেছো? আমার আর ফারহানের তোমার উপর পুরোপুরি বিশ্বাস আছে, আর আমরা জানি তুমি পারবে। ভালো থেকো।
কি হয়েছে তাহসিন স্যার, কেন ডেকেছেন? সালি, আমার সাথে কেন এই কাজ করেছো? তোমার সাহস কত বড়, হ্যাঁ? সালি, আমাকে এভাবে ধোকা দিলে, এতগুলো বছর আমার আশ্রয় থেকে আমারই ক্ষতি করলে তুমি। কি ভেবেছিলে তুমি আমি কিছুই জানতে পারবো না, হ্যাঁ? আমাকে ছাড়ুন তাহসিন স্যার। মিথ্যে কথা বলছো তুমি। আমি কিছু করিনি তাহসিন স্যার, আপনি কেন ভুল বুঝছেন? আমি তো আপনাকে ধোকা দেইনি। আর কত মিথ্যে বলবে? আমি তো ভাবতেই পারিনি তুমি এত খারাপ হবে। যার আশ্রয়ে বেঁচে আছো তাকে বিপদে ফেলতে লজ্জা লাগলো না তোমার? ওই রিজার সাথে কাজ করতে একবারও তোমার বিবেকে বাঁধলো না? কি সব মিথ্যে? আমি কিছু করিনি। তোরাও, তোমাকে আমি প্রমাণ দেখাচ্ছি। স্ত্রীতে কি আছে জানো? জানো, হ্যাঁ? আমি চোখের সামনে দেখেছি তুমি ওর সাথে ডিল করছো। আমি জানতাম তুমি রিজার সাথে হাত মিলিয়ে আমার বিরুদ্ধে কাজ করছো। ফারহানের মাকে তুমি মেরেছো যাতে ফারহান প্রতিশোধ নেবার জন্য সে আমাকে মেরে ফেলে, তাই না? এত বড় বিশ্বাসঘাতক তুমি। রিজা আমাকে ফাঁসিয়েছে, এটা ওর ষড়যন্ত্র। ভুল হয়ে গেছে। এসব পুলিশকে বলবে। এসো। মিস্টার তাহসিন, পুলিশের কাছে না, আমার কাছে সিডি দিন। জলদি করুন। চালাও। গুলি চালানোর সাহস থাকলে তো এসব চাল তোমাকে চালতে হতো না। আমি তোমার মতো ধোঁকাবাজ কখনো দেখিনি। যখন আমার ছেলে আমাকে ধোঁকা দিয়েছে তখন এত কষ্ট পাইনি আমি। নিজের উপর লজ্জা হওয়া উচিত তোমার। তাহসিন স্যার, এত বছর আপনার কাজ করেছি, আপনি সব সময় আমাকে ব্যবহার করেছেন, কিন্তু একটুও সম্মান আমি পাইনি। সব সময় চাকরের মতো আচরণ করে আমার জীবনটা শেষ করেছেন। তাই নাকি? এখন তাহলে তোমার সম্মান প্রয়োজন? তুমি আস্ত বোকা। যার কথা শুনে এসব কাজ করছো সে নিজেই তোমাকে ব্যবহার করছে। শেষবারের মতো বলছি তাহসিন স্যার, ওই সিডি আমাকে দিয়ে দিন। আমাকে মেরে ফেলে নিয়ে যাও। আমি তো সিডিটা নিয়েই ছাড়বো, আপনাকে খুন করতে হলে করব। ঠিক আছে, সেই সাহস থাকলে গুলি চালাও। চালাও। কি হলো? ঠিক আছে, আমাকে মাফ করে দেবেন। গুলি করো। কি করবে না? কি ভাবছো?
যাও সালিকে নিয়ে এসো। ওনাকে কেন দরকার? প্রশ্ন পরে, আগে যা বলছি তাই করো। কারণটা তো বলতে পারেন। কি বললাম শোনোনি? আমি বলেছি সালিকে নিয়ে এসো। রেহান আন্টি, সারি আঙ্কেল বাসায় আছে? না তো, ও তো বাইরে গেছে, এখন বাসায় নেই। কোনো দরকার ছিল? না, কিছু না, থ্যাঙ্কস। আজ ওকে আমি ছাড়বো না। কোথায় গেছে ও? ওকে জলদি এখানে ডেকে আনো। কিভাবে ডাকবো? উনি বাসায় নেই। ফারহান, তুমি বলবে তো কি হয়েছে? ওই লোকটা কি সালি আঙ্কেলের নামে বলেছে? ফারহান, এখন আবার কোথায় যাচ্ছ তুমি? কামাল, তুমি সালিকে দেখেছো? না, আমাদের দেখা হয়নি। আইরিন ভেতরে আছে? হ্যাঁ, ও ভিতরে আছে, কিন্তু কি হয়েছে? সব ঠিক আছে তো? আইরিন, তোমার বাবার সাথে কি দেখা হয়েছিল? হ্যাঁ, দুপুরে ফার্ম হাউসে দেখা হলো। কেন বলুন তো? আমি ফার্ম হাউসে গিয়েছিলাম, ওখানে নেই। তোমার কোনো আইডিয়া আছে কোথায় থাকতে পারেন? হ্যাঁ, মিস্টার তাহসিন ফোন করেছিলেন, হয়তো ওনার সাথে দেখা করতে গেছেন, তবে কোথায় গেছেন আমি জানি না। হ্যাঁ। মিস্টার ফারহান, মিস্টার ফারহান, শুনুন, বাবার কথা কেন জানতে চাইছেন আপনি? তুমি কি কিছু জানো কামাল? না। একদম ঠিক কাজ করেছো। কয়েকদিন ধরেই বেশ বড় বড় কথা বলছিল। তুমি না মারলে আমি ওকে মেরে ফেলতাম। পথের কাঁটা সরানোর জন্য ধন্যবাদ। তোমার জন্য কষ্ট হচ্ছে। এমন একজনকে শেষ করে দিলে যে এতদিন তোমাকে বাঁচিয়েছে। ওকে ছাড়া তুমি কি করবে? মেরে ফেলবো তোমাকে আমি, ছাড়বো না তোমাকে। সেটা তো সম্ভব না। তুমি এটা করতে পারবে না। এর কারণ কি জানো? তুমি যদি আমাকে মেরে ফেলো, তাহলে এই ফোনে যে ভিডিওতে পরিষ্কার দেখা যাচ্ছে যে তুমি সালিকে মেরেছো, সেটা আমার এক বন্ধু পুলিশকে পাঠিয়ে দেবে। অলরেডি এই ভিডিওটা আমি ওকে পাঠিয়ে দিয়েছি। এখন ভালো হয় যদি এখন বন্দুকটা নিচে নামিয়ে রাখো। আর বিশ্বাস করো, তোমাকে এই সমস্যা থেকে আমি ছাড়া আর কেউ মুক্তি দিতে পারবে না। তোমাকে শুধু আমি যা চাই তাই দিতে হবে। মনে আছে তোমার? আমি সঠিক সময়ের অপেক্ষায় ছিলাম।
সরিয়ে নিচ্ছি, কিন্তু যদি চিৎকার করো একেবারে জানে মেরে ফেলবো, বুঝেছ? চুপ। তুরান, তুমি জেল থেকে কবে ছাড়া পেলে? আজই শুনানির পরে আমাকে ছেড়ে দিয়েছে। আমি তো রুলিয়াকে সব বলেছিলাম, ও তোমাকে জানায়নি? তুমি আমার কাছে কি চাও? রুলিয়া কোথায়, কোথায় কি করছে বলো আমাকে। গুড ইভিনিং স্যার। হ্যালো, গুড ইভিনিং। মিস্টার সেহাত এসেছেন। গুড ইভিনিং। আপনাকে অনেকক্ষণ ধরে ফোন করছি। আমি দুঃখিত, আসলে আমি একটা তদন্তের কাজে ছিলাম। ওই লোকটা সালির কথা বলছে। সালি আঙ্কেল চুরি করেছেন? মনে তো হচ্ছে তাই। সালি বাসায় আছেন? না, ওনাকে ফোনেও পাওয়া যাচ্ছে না। এখন বুঝলাম ফারহান ওনাকে কেন খুঁজছিল। তার মানে ফারহানও খুঁজছিল? ও তাহলে এসব জানে? কিছু একটা করা দরকার। ফারহানের আগেই আমাদের ওকে খুঁজে পেতে হবে। হ্যালো মিসেস মেহরবান, হ্যালো ফারহান, তুমি আমাকে ফোন করেছিলে? আপনি সালিককে কোথাও দেখেছেন? না, কেন জানতে চাইছো? না না, তেমন কিছু না, পরে কথা হবে, এখন একটু কাজ আছে। তুমি আমাকে খুঁজছো? আমি সেখানেই আছি যেখানে তোমার বাবাকে খুন করা হয়। বাবা কোথায় গিয়েছিলে? আমি কখন থেকে তোমাকে ফোন করছি, ফোন কেন ধরছিলে না? মনে হয় ফোনটা সাইলেন্ট ছিল। চৌকিদারকে পেয়ে গেছি, ও স্বীকারোক্তি দিয়েছে। ওকে দিয়ে এই কাজ কে করিয়েছে জানো? সালি আঙ্কেল। সালে, বাইরে বেরিয়ে এসো। কোথায় তুমি? হ্যালো, এখানে একজন খুন হয়েছে। আমি সব জায়গায় পোস্টার লাগাতে বলে দিয়েছি, সব ডিপার্টমেন্টে জানিয়ে দাও। সালিকে খুঁজে বের করা আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ। ঠিক আছে, আমি দেখছি। কাম ইন। স্যার, একটা খবর আছে।
মিস্টার সালির ব্যাপারে। বাবা, আমাকে একটা সত্যি কথা বলবে? সালি আঙ্কেলকে দিয়ে এই কাজ তুমিই করিয়েছো, তাই না? এই কেমন কথা? বুঝতে পারছো তুমি কি বলছো? বাবা, সালি আঙ্কেল সবসময় তাই করেছে যা তুমি তাকে করতে বলেছো। হ্যাঁ, হয়তো সেজন্যই সে আমাকে ধোকা দিয়েছে। আমি এতদিন দুধ কলা দিয়ে কালসাপ পুষেছি। ফারহানের মাকে তো সালি খুন করেছে। না, সালি আঙ্কেল এই কাজ করতে পারে না। উনি শুধু শুধু কেন করবেন এই কাজ? কোনো কারণ ছাড়া ফারহানের মাকে উনি কেন খুন করতে যাবেন? কেন বলো বাবা? ওর প্ল্যানও ভালো জানে। ফারহান সব জেনে গেছে। ও এখন আমার বদলে সালির উপর হামলা করবে। তুমি দেখে নিও। আমাকে তো ও মারতে পারেনি, কিন্তু সালিকে ঠিকই ও মেরে ফেলবে। আন্টি, রিয়ান আন্টি, কি হয়েছে আপনার? চোখ খুলুন। আন্টি কিছু বলছেন না কেন? উঠুন। রিহান আন্টি, ট্রিপল 85 গাড়িটা সাইড করুন। আমাদের কাছে অভিযোগ আছে, আপনার এই গাড়িটা সার্চ করতে হবে। বাইরে আসুন। কে অভিযোগ করেছে? বেশি কথা না বলে আমাদের কাজ করতে দিন। আসুন। ঠিক আছে, আসুন। আপনার দুই হাত উপরে রাখুন। জলদি, হাত উপরে। আলী, একটু এদিকে এসো। কোনো চালাকি করবেন না। আমি তোমার মতো কাপুরুষ আগে একটাও দেখিনি। ও তাই নাকি? তাহলে আসল সুপুরুষ তোমার জীবনে কখনো আসেইনি।